বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের মে মাসের পরিচর্যা। মে মাসের আজ 2 তারিখ, এখনো পর্যন্ত যদি তোমাদের অ্যাডেনিয়াম গাছে কোনো রকম কোনো কুঁড়ি না আসে, গাছের যদি ভালো গ্রোথ না হয়, গাছের কডেক্স যদি নরম হয়ে যায়, অথবা কিছু কিছু গাছে কুঁড়ি আসছে কিন্তু সেই কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, তো আজকের এই ভিডিওতে বলবো সম্পূর্ণ ঘরোয়া খাবার, যে খাবার প্রয়োগ করে গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে। তাছাড়া যদি তোমরা নার্সারি থেকে নতুন অ্যাডেনিয়ামের চারা কিনে এনে থাকো, সেই অ্যাডেনিয়ামের চারা কিভাবে প্রতিস্থাপন করবে, কিভাবে মিডিয়া তৈরি করবে, সব কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যাডেনিয়াম অথবা মরু গোলাপ আমাদের বাগানের একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। অত্যন্ত কম যত্নে বাগান আলো করে রাখে এই অ্যাডেনিয়াম ফুল। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের সময়ও কিন্তু অ্যাডেনিয়াম গাছ ফুলে ভরে থাকে। তো আজকের এই ভিডিওতে বলবো কিভাবে পরিচর্যা করলে আমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। বন্ধুরা, প্রথমেই বলবো অ্যাডেনিয়াম গাছে যদি প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে চাও, তাহলে অ্যাডেনিয়াম গাছকে এমন একটা জায়গায় রাখবে যেখানে সারা দিন রোদ্দুর থাকে। ছায়া জায়গায় এই অ্যাডেনিয়াম গাছের কোনো রকম কোনো গ্রোথ হয় না বা গাছে কুঁড়িও আসে না। যদি অ্যাডেনিয়াম গাছ মাটির মিডিয়াতে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল এই গাছের জন্য ক্ষতিকর। যদি গাছ সিন্ডার মিডিয়াতে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম ওপেন জায়গায় রাখতে পারবে, যেখানে ফুল সানলাইটও আছে আবার বৃষ্টির জলও পায়। বন্ধুরা, এবার বলি, যদি তোমরা নার্সারি থেকে নতুন অ্যাডেনিয়ামের চারা কিনে এনে থাকো, তাহলে সেই অ্যাডেনিয়ামের চারা তোমরা কিভাবে প্রতিস্থাপন করবে। দেখো, এখানে দুটো চারা গাছ দেখতে পাচ্ছ, এই দুটো আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। তো এই ধরনের চারা কিন্তু এই মুহূর্তে নার্সারিতে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে ফুল দেখে গাছ কিনে আনতে পারবে। এই কারণে গ্রীষ্মকালেই কিন্তু অ্যাডেনিয়াম গাছের চারা কিনতে হয়, শীতকালে গেলে তোমরা কিন্তু গাছে ফুল অনেক সময় দেখতে পাবে না। এবার এই গাছ দুটো প্রতিস্থাপন করে দেখাবো। দেখো, এই গাছগুলো মাটির মিডিয়াতে আছে এবং গ্রো ব্যাগে আছে। তো গ্রো ব্যাগগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি, এবং যেহেতু মাটির মিডিয়াতে আছে তাই প্রথমে আমাদেরকে কিন্তু এই মাটিটাকে ধুয়ে নিতে হবে। আমি মাটি ছাড়া আজকের গাছ প্রতিস্থাপন করে দেখাবো। সম্পূর্ণ মাটি ছাড়া বা সিন্ডার ছাড়া কিভাবে আমরা গাছ প্রতিস্থাপন করতে পারবো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ তোমরা অনেক সময় সিন্ডার কি সেটা বুঝতে পারো না, আর সিন্ডার সবসময় সবার হাতের কাছে থাকে না, যে কারণে আজকের আমি সিন্ডার ছাড়া মাটি ছাড়া গাছ প্রতিস্থাপন করে দেখাবো, এবং কিভাবে সেই গাছের প্রতিস্থাপন করব, কিভাবে পরিচর্যা করব, সব কিছুই বলে দেবো। তো প্রথমে দেখো, আমি কিন্তু কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আসি মিডিয়া তৈরির কথায়। কিভাবে মিডিয়া তৈরি করব। এখানে দেখতে পাচ্ছ লাল মোটাদানার বালি। এই লাল মোটাদানার বালি আমরা বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করি। লাল মোটাদানার বালি কিন্তু আমি চেলে নেব না, কারণ এর মধ্যে ছোট ছোট অনেক পাথর থাকে। তো এই পাথরগুলো সহই কিন্তু আমি গাছ আজকে প্রতিস্থাপন করব। এখানে নিতে হবে 2 ভাগ লাল মোটাদানার বালি। এরপর আমি নিয়ে নেব এখানে কম্পোস্ট, 2 ভাগ বালি নেব, এবং যে পাত্রে আমি বালি মেপেছি সেই একই পাত্র মেপে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার নেব। তো 2 ভাগ বালি নিলাম, 1 ভাগ নিয়ে নিলাম আমি কম্পোস্ট। তো কম্পোস্ট এখানে গোবর সার, পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট নেওয়া যাবে। তো এরপর আমি এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুড়ি পাথর। বালি চালার পর যে নুড়ি পাথরগুলো আমরা ফেলে দিই, সেই নুড়ি পাথর কিন্তু এর সাথে মিশিয়ে নেব। তো যদি নুড়ি পাথর না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সিন্ডার নিতে পারো। সিন্ডার হলো অর্ধপোড়া কয়লা। তো আমি কামারসালা থেকে সিন্ডার জোগাড় করি, তোমরা কিন্তু অনলাইনে সিন্ডার পেয়ে যাবে। তো সিন্ডারের ছোট ছোট টুকরো আমরা মিশিয়ে নেব। এরপর নিতে হবে একটা টব, টবের নিচে ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে হোলটাকে বন্ধ করতে হবে, এবং তার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল বালি। এরপর যে মিডিয়াটা তৈরি করে রেখেছি সেই মিডিয়াটা আমরা কিন্তু কিছুটা পরিমাণ ভরে দেবো। তো অন্তত অর্ধেকটা পরিমাণ ভরে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে দেবো, এবং যে গাছটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে আমরা কিন্তু ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করব। খুব বেশি গভীরে নয়, ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করছি। দেখো, এবার আমরা যে মিডিয়াটা তৈরি করেছি সেটা সাইড থেকে কিন্তু এই গ্যাপের মধ্যে ভরে দেবো এবং গাছটাকে প্রতিস্থাপন করব। বন্ধুরা, এই মিডিয়াতে যদি তোমরা গাছ প্রতিস্থাপন করো তাহলে বর্ষাকাল বা গ্রীষ্মকালের যে নিম্নচাপের বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে থাকলেও কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রতিস্থাপন করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। এখানে সাধারণ জলের পরিবর্তে তোমরা কিন্তু ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করতে পারো। তো কিভাবে তৈরি করতে হবে সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। দেখো, জল প্রয়োগ করার পর নিচের দিকে ড্রেনেজ হোল দিয়ে কিন্তু জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, তার কারণ মিডিয়াটা এতটাই হালকা এবং কোনো রকম কোনো যেহেতু মাটি নেই, তাই ভয়ের কোনো কারণ নেই। দুটো গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে।
এই গাছের যে লম্বা লম্বা ডাল আছে বন্ধুরা, এই ডালগুলো তোমরা চাইলে কিন্তু কাটাই ছাটাই করতে পারো গাছ প্রতিস্থাপন করার 1 সপ্তাহ পর, কিন্তু আমি এখন কাটবো না, যেহেতু নিম্নচাপের বৃষ্টি হচ্ছে বারে বারে, তো যে কারণে এই ডালগুলোর মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে, সেই কারণে আমি কিন্তু এই গাছগুলোর এখন কাটাই ছাটাই করছি না। বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করা তো হয়ে গেল, এবার আমাদের বাগানের পুরনো গাছগুলো কিন্তু আমাদেরকে চেক করতে হবে। প্রতি মাসে অন্তত 2-1 বার করে চেক করতে হবে যে গাছের কডেক্সগুলো নরম হয়ে যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে গাছের কডেক্সগুলো নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু গাছটাকে সম্পূর্ণ মিডিয়া থেকে তুলতে হবে, তুলে পচা অংশটা কেটে বাদ দিতে হবে এবং সেই জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে শুকনো করে 2-1 দিন শুকনো করার পর আবার মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে হবে। আমি যে মিডিয়া তৈরি করে দেখালাম, এই মিডিয়াতে যদি তোমরা গাছের কাটিং বসিয়ে দাও, সেক্ষেত্রেও কিন্তু গাছের দুর্দান্ত রুট চলে আসবে। তো বন্ধুরা, এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। এই মে মাসের প্রচণ্ড গরমে আমরা গাছে এই সময় কি খাবার প্রয়োগ করব। এই সময় আমাদের গাছে কুঁড়ি তো আসছে, কিন্তু সেই কুঁড়িগুলো কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে হলুদ হয়ে ঝরে পড়ছে। তো অর্থাৎ তার কারণ আমাদের গাছে কিন্তু ক্যালসিয়ামের অভাব। এই সময় আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কম ব্যবহার করব, এখন প্রয়োগ করব আমরা ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার, যে খাবার প্রয়োগ করলে গাছে কুঁড়িও আসবে এবং গাছে কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না। তো প্রথম যে খাবারটা আমি দেখাচ্ছি, এটা হলো ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার, ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসা আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। ডিমের খোসার গুঁড়ো আমি এখানে কিন্তু 1 চামচ এবং 1/2 চামচ অর্থাৎ 1.5 চামচ পরিমাণ একটা টবে প্রয়োগ করছি। তো 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি টবে আমরা কিন্তু 4 ইঞ্চি টবে 1 চামচ, 6 ইঞ্চি টবে 1.5 চামচ, 8 ইঞ্চি সাইজের টব হলে 2 চামচ পরিমাণ প্রয়োগ করব। যদি ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করতে অসুবিধা থাকে, যদি ডিমের খোসা বাড়িতে না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারো, চকের গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর এখানে নিয়ে নেব আমি পটাশ, এটা নিচ্ছি আমি বায়ো পটাশ। এখানে বায়ো পটাশের পরিবর্তে তোমরা পাকা কলার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো, অথবা তোমরা কিন্তু মিউরেট অফ পটাশ অথবা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারো। তো এখানে আমি বায়ো পটাশ নিয়ে নিলাম, 1 চামচের থেকে একটু কম, 1/2 চামচের থেকে একটু বেশি। তো একটা 6 ইঞ্চি টবে আমি কিন্তু এই দুটো খাবার এই মুহূর্তে প্রয়োগ করছি। পাকা কলার খোসার গুঁড়ো দিলাম না, তার কারণ এখন বারে বারে বৃষ্টি হচ্ছে, আর পাকা কলার খোসার গুঁড়ো প্রয়োগ করলে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, যে কারণে আমি কিন্তু অ্যাডেনিয়াম গাছে বায়ো পটাশ দিলাম এবং ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করলাম। তোমরাও কিন্তু এই খাবার দুটো প্রয়োগ করতে পারো। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিতে হবে জল। তো শুধু জল দেবো না, দেবো আমি এখানে হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড মিশ্রিত জল। 500 ml জলের মধ্যে একদম সামান্য 1 চিমটি হিউমিক অ্যাসিড দিলাম এবং 1 চিমটির থেকে একটু বেশি পরিমাণ দিলাম ফাঙ্গিসাইড। যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু এই লিকুইডের সাথে মিশিয়ে নেওয়া যাবে। দেখো, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড মিশ্রিত জল খুব ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার যে গাছে আমি খাবার প্রয়োগ করেছি, সেই গাছেই কিন্তু পরিমাণ মতো প্রয়োগ করব। সবটাই যে প্রয়োগ করতে হবে তা নয়, যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু প্রয়োগ করতে হবে। টবের মাটি শুকনো থাকলে তবেই কিন্তু খাবার প্রয়োগ করতে পারবে এবং এই লিকুইডটা প্রয়োগ করতে পারবে। তো এই লিকুইড যেটা আমরা তৈরি করলাম, এটা যে গাছ আমরা কিছুক্ষণ আগে প্রতিস্থাপন করে দেখালাম, সেই প্রতিস্থাপন করার পরও কিন্তু এই লিকুইডটা তোমরা প্রয়োগ করতে পারবে এবং যে কোনো গাছে এই লিকুইডটা প্রয়োগ করবে প্রতি মাসে 2 বার, 15 দিন অন্তর অন্তর গাছে খাবার প্রয়োগ করবে এবং এই যে লিকুইডটা তৈরি করে দেখালাম, এই লিকুইডটা প্রয়োগ করবে। ফুল ফোটার পর অনেক সময় ফুলের পাপড়িগুলো এরকম পুড়ে পুড়ে যায়। অতিরিক্ত রোদ্দুরে থাকলে কিন্তু গাছের পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলো পুড়ে যায় বা গাছের পাতাও অনেক সময় পুড়ে যায়। তো এই নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। বন্ধুরা, গাছে খাবার তো প্রয়োগ করা হলো, এবার গাছের পাতায় আমরা কি খাবার প্রয়োগ করব। অনুখাদ্য অবশ্যই দিতে হবে। তো বায়োভিটা এক্স, সাগরিকা, যে কোনো সিউইড লিকুইড গাছে কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। আমি বায়োভিটা এক্স সিউইড লিকুইড স্প্রে করি, তোমরা কিন্তু সাগরিকা স্প্রে করতে পারো অথবা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারো। অনেক সময় খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে কুঁড়ি আসে না, তো যদি আমরা 15 দিন অন্তর অন্তর গাছে অনুখাদ্য স্প্রে করতে পারি, তাহলে 100% গাছে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না। তো এই কাজগুলো অবশ্যই করো বন্ধুরা। আর অ্যাডেনিয়াম গাছে প্রতি মাসে অন্তত 2 বার করে ফাঙ্গিসাইডের স্প্রে অবশ্যই করবে। বিশেষ করে যদি গাছ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টি ভিজে যাওয়ার পর ঠিক 1 দিন পর অথবা 2 দিন পর ফাঙ্গিসাইডের স্প্রে অবশ্যই করবে বা গাছের গোড়ায় একটু ফাঙ্গিসাইড প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে কর্ডেক্সের কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হয় না। অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্সটাই হলো আসল। কর্ডেক্স যদি পচে যায় তাহলে কিন্তু গাছে আর ফুল পাওয়ার সম্ভাবনা কমে যায়, গাছটা সম্পূর্ণ পচে গিয়ে মারা যায়। তাই সবসময় চেষ্টা করবে গাছের কর্ডেক্স কীভাবে ভালো রাখা যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের আমার অ্যাডেনিয়াম গাছের মে মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার পর যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।